হলো আমার প্রথম মাসের ইনকাম ফেসবুক থেকে। আমি অনেক খুশি, অনেক খুশি। আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ যে আমাকে এত এত সাপোর্ট করেছেন। এগুলো হচ্ছে আমার প্রথম মাসের টাকা। গাইস বলতে পারবেন এখানে কত টাকা আছে? হ্যালো গাইস, আকিব অনন্যা থেকে আমি অনন্যা চলে আসি আপনাদের সামনে ফেসবুকে টাকা রিভিল করতে। আমিও ফেসবুকের প্রথম মাসের ইনকাম নিয়ে চলে আসছি। এখানে কত টাকা হতে পারে অবশ্যই গেস করে আমাকে বলতে হবে, তাহলে কিন্তু সুন্দর একটা গিফট আছে। আর আজকে সারাদিন আমি টাকার গ্রান নিচ্ছি। পৃথিবীতে সবচেয়ে দামি গ্রান হচ্ছে টাকার গ্রান। এর থেকে দামি গ্রান আমার কাছে মনে হয় না কোনোটা আছে। আর এত সুন্দর গ্রান আর কোথাও নেই। যাই হোক, ফেসবুকের টাকা রিভিল করার জন্য যেহেতু আসছি, কিছু কথা না বললে কি হয়। আমি ফেসবুকের টাকা প্রথম হাতে পেয়েছি, এই জন্য আমি খুবই এক্সাইটেড। আর এখানে কত টাকা গেস করতে হবে, গেস করতে পারলে কিন্তু গিফটও আছে। আর সবচেয়ে বড় কথা, ফেসবুক খোলার পর থেকে যারা আমাকে সাপোর্ট করেছেন, আমার একটা মনের ইচ্ছা আছে যে আমি যখন ফেসবুকে টাকা প্রথম হাতে পাবো, তখন থেকে আমি একটা জিনিস চিন্তা করেছি যে যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে আমি এখান থেকে হাফ টাকা দিয়ে দিব, গিফট করব। ঠিক আছে? তো আজকে অনেক টাকা আমি হাতে পেয়ে গেছি। আমি যেটা বলতে আসছি সেটাই বলি। আমাকে প্রথম থেকে একদম আইডি খোলা থেকে শুরু করে আমার কাজিন ছিল, এরপরে এখন সাকিব ভাইয়া, তারপর হচ্ছে আমার ফুপি অলওয়েজ সাপোর্ট করে ভিডিওতে, তাহিয়া সাপোর্ট করে, আম্মু, এছাড়া অনেক মানে আকিবের ফ্রেন্ড, আমার ফ্রেন্ড এবং আমার হচ্ছে কাজিনরা যারা আছে। আর পলিয়াপুর কথা তো না বললে না, সে সব জায়গা থেকে আমাকে সাপোর্ট করে। হচ্ছে তার মেয়েরাও আমার ভিডিও দেখলে যেখান থেকে মন চায় ওখান থেকে ফলো দিয়ে আসবে, অনেক সাপোর্ট করে। তো আজকে আমি চিন্তা করছি যে ফেসবুকের টাকা আমি যেহেতু হাতে পেয়েছি, আমার মনের ইচ্ছাটা আমি পূরণ করব। অর্ধেক টাকা আমি আমার যারা আমাকে লাইক করেছে, সাপোর্ট করেছে তাদেরকে দিয়ে দিব, গিফট করব। বাই দা ওয়ে, আমি তো আমার শাশুড়ির কথাই বলতে ভুলে গেছি। উনি আমাকে সব সময় সাপোর্ট করছে, মানে ভিডিও করতে হবে ওই টাইমে উনি আরাতকে রাখছে। আর ঘুম থেকে উঠে দেখেছি সবার আগে উনার লাইক, মানে সব কিছুতে উনি সাপোর্ট করছে। তো আমি চিন্তা করছি যারা যারা আমাকে সাপোর্ট করছে, খুব বেশি করে সাপোর্ট করেছে সবাই, মানে কারণ আগে পিছিয়ে আমি বলতে পারবো না। আমি চিন্তা করছি যে ওদের থেকে আমি লটারি করে ফেসবুকের হাফ টাকা আমি ওদেরকে গিফট করব। দেন আসেন পরের বাকি টাকাগুলো আমি কি করব। এই টাকাগুলো যারা আমি খুব কাছ থেকে দেখছি আমাকে হিংসা করতে, মানে যারা আমাদের থেকে উপকার পাইছে, আমাদেরকে হিংসা করছে, মানে অন্যান্য বিভিন্ন জনের ফেসবুকে তাদের লাইক দেখছি, বাট আমাকে করা নাই, ইচ্ছে করে জেলাসি হিংসা থেকে। তো অনেক আগ থেকে মানে দেখতাম, বাট ফেসবুক খোলার পর থেকে হিংসা আরও বেশি বেড়ে গেছে দেখছি। ব্লগিং জগতে আসার পর থেকে দেখলাম যে না, ভিডিও দেখে, সব খবরাখবর রাখে, কিন্তু লাইক কমেন্ট কিছু করে না। তাদের জন্য একটা মিলাদ পড়াবো হিংসা দূর হওয়ার জন্য। পৃথিবীতে এমন মানুষ আছে যে আসলে হাদিস বলে, সব কিছু বলে, কিন্তু মনের মধ্যে যে হিংসাটা সেটা ওরা দূর করে না। তো ওই জন্য ওদের জন্য একটা মিলাদের ব্যবস্থা রাখবো। যাই হোক, এখন আসেন হচ্ছে যে মানে ফেসবুকের টাকা হাতে পাওয়ার পর আমার এত বেশি খুশি লাগতেছে যে আমি এটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। অ্যান্ড কিছু মানুষ আমার এই ভিডিও দেখে আরও বেশি জ্বলতেছেন, তাদেরকে জ্বলতেই বলতেছি। আর এই ভিডিওটা আমি বেশি লেন্দি করব না, যেহেতু আমি এই টাকাটা আপনাদের সামনে শেয়ার করতে আসছি। আমি খুবই খুশি। আর এই টাকাটা খুবই মানে সামান্য টাকা, এটা অত বেশি টাকা না। কষ্ট অনেক করতে হয় ফেসবুকে, রাত দিন পরিশ্রম করতে হয়, কিন্তু এই টাকাটা ওই তুলনায় কিছুই না। এখানে কত হতে পারে গেস করতে হবে, আর আমাকে কমেন্ট করে জানাতে হবে। আর এই টাকাটা আমার ফেসবুকের টাকা না, জাস্ট আমি আপনাদের সামনে আমার এক্সাইটমেন্ট ধরে রাখতে পারিনি যে আমি ফেসবুকে টাকা পেলে কি করব, এই জন্য এইভাবে করে আসলাম। ঠিক আছে? সবাই যারা খুশি হয়েছেন, সুন আমাকে এভাবে টাকা, ফেসবুকে টাকা নিয়ে আসতে দেখবেন ইনশাল্লাহ। জাস্ট আপনাদের সামনে আমার অনুভূতিটা প্রকাশ করলাম, ফেসবুকে টাকা পেলে আমি কি করব। খুব সুন অনুভূতিটা শেয়ার করব, যদি আপনারা চান অ্যান্ড দোয়া করেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করেন। যাই হোক, এটা হচ্ছে আমার বাড়ি ভাড়ার টাকা, এখন ভাড়া দিতে হবে, নাইলে একজন ব্লগারকে বাড়ি থেকে আউট করে দিবে ভাড়া না দিলে। সো দেরি করা যাবে না। বাই, টেক কেয়ার।